সূরা আসরের ইমানের পর্ব আমরা আছে, কোথায় আছে বলেন? ইমানের পর্ব, মূলকে দিয়ে ইমানের পর্ব। ইমানের একটা কনসেপ্ট ছিল যে গায়েবের প্রতি বিশ্বাস করা। কিসের প্রতি? গায়েবের প্রতি বিশ্বাস করা। এবং শুধু বিশ্বাস করলে হবে না, আপনাকে মুখে বলতে হবে, অন্তর থেকে কি সেটা বিশ্বাস করা লাগবে এবং মুখে সেটা কি বাস্তবায়ন করা লাগবে। আপনি প্রথমে অন্তর থেকে বিশ্বাস করলেন, মুখে সেটা বললেন এবং বাস্তবে সেটা পরিণত করলেন, এটাই কি ইমান। কি কথা বুঝতেন না? মুখে এক কথা, অন্তর এক কথা, এটা কিন্তু ইমান না। কি আমার সামনে বললেন একটা, পিছনে আরেকটা, এটা কি ইমান হলো? আল্লাহকে অন্তরঙ্গ স্থল থেকে বিশ্বাস স্থাপন করা লাগবে, এটা হলো ইমানের একটা কনসেপ্ট। আর দ্বিতীয় কনসেপ্টটা ছিল কি, আমি বলছিলাম আরেকটা কনসেপ্ট হলো কি, আরেকটা কনসেপ্ট হলো কত প্রকার? 3 প্রকার। আখেরাত, কথা বলে না, কি 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 ছিল? আখেরাত, তাওহীদ, আখেরাত, রিসালাত। তাওহীদ, রিসালাত, আখেরাত। তাওহীদের আমরা আল্লাহ পাকের একাত্মবাদ নিয়ে অনেক আলোচনা করেছি, প্রায় 5 বার, রাইট? তারপরে রিসালাত, নবীরা কেন আল্লাহ জমিনে আসছে এটা নিয়ে অনেক আলোচনা করেছি, রাইট? তারপর আখেরাত, আখেরাতের মূল পর্বটা ছিল কি? আখেরাত শুরু হয়েছে কি দিয়ে বলেন তো দেখি? মৃত্যু দিয়ে। কথা বলতে কষ্ট, অনেক আশ্চর্য কথা। যারা জানেন তারাও তো বলবেন। আখেরাত শুরু হয়েছে কি দিয়ে? মৃত্যু দিয়ে। কি আপনার তারপরে কি আখেরাত জীবন কি আপনার শুরু। আখেরাতের দ্বিতীয় পর্বটা কি ছিল? মৃত্যুর পরে কি বারজাক জীবন, সেটা কি কবরের জীবন। কবরের পরে কি শুরু হবে? কি কিয়ামত। কি কি শুরু হবে? ইদা ওয়াকায়াতিল ওয়াকিয়া, বলছিলাম না? কি শুরু হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বলছিলাম। ওয়া খরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, শুরু হয়ে যাবে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাহারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব কিয়ামতের কথা। কিয়ামত কিভাবে হবে, কিভাবে আল্লাহ পুরো দুনিয়া ধ্বংস করবে, এই বিষয়ে অনেক আলোচনা করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের দ্বিতীয় পার্ট হলো কি? তৃতীয় পার্ট ছিল কি? পুনরুত্থাপন। কি? আবার মানুষকে কি পুনরায় জীবিত করা। প্রিয় ভাইরা, মৃত্যুর পর হাসরের ময়দানে মানুষকে পুনরায় জীবিত করে উঠানো হবে। এতে কোনো প্রকারের সন্দেহ, সংশয়, কোনো প্রকারের অবকাশ নাই। এতে অবিশ্বাস করা বা সন্দেহ পোষণ করা কি কুফরি। আপনার ইমান, কথা বলেন, আপনার ইমান, কথা বলেন না, আপনার ইমান থাকবে না। প্রিয় ভাইয়েরা, এ বিশ্বলোক, এর মধ্যকার যাবতীয় সব কিছু স্রষ্টা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেহেতু যেহেতু আল্লাহ সব তৈরি করেছেন, বানিয়েছেন, গড়িয়েছেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মানুষকে আবার সৃষ্টি করতে কি সক্ষম। সুবহানাল্লাহ। পুনরায় সৃষ্টি করার পর মানুষের নিকট দুনিয়ার জীবন, কবরের জীবন, মানুষের মানুষ খুব একটা কি নিতান্ত, খুব একটা অল্প সময়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে যে মৃত্যু, বারজাক জীবন, কবরের জীবন, কিয়ামত, পুনরুত্থাপন করা, এই সমস্ত কিছুর মধ্যে আমাদেরকে কি 100% কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে। প্রিয় ভাইয়েরা, সূরা জাসিয়াত 45 নম্বর আয়াতে, 45 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম। নবী হে, আপনি বলে দেন। কি বলবেন? আল্লাহ তোমাদেরকে জীবন দান করে। কি করে? খেয়াল করবেন। নবী হে, আপনি বলে দেন মানব মণ্ডলীকে, মানব জাতিকে। কি বলেন? আল্লাহ মানুষকে কি করে? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ পাক মানুষকে জীবন দান করেন, তারপর তিনি তোমাকে আবার পুনরায় মৃত্যু ঘটাবেন। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ কয়, তারপর কিয়ামতের দিন তোমাদের সকলকে আল্লাহর সামনে সমবেত হওয়া লাগবে। আল্লাহু আকবার। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, লা রাইবা ফীহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ কয়, যে বিষয় কোনো সন্দেহ নাই, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক এই জিনিসটা অনুধাবন করে না। কার কথা? প্রিয় ভাইয়েরা, সূরা নূহের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুম্মা ইউঈদুকুম ফীহি
ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ কয় তারপর তিনি আল্লাহ তোমাদেরকে পুনরায় ওই কবরের মধ্যে পাঠিয়ে দেবেন আল্লাহর জমিন থেকে, এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাদেরকে পুরোপুরিভাবে ওই কবর থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, পুনরুত্থানের ব্যাপারে সূরা রুমের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ কয় তিনি প্রাণহীন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃতকে জীবিত করেন এবং জীবিতকে তিনি মৃত করেন। সুবহানাল্লাহ। তার মানে কি, তিনি প্রাণহীন থেকে প্রাণবান বের করে আনেন, আবার প্রাণবান থেকে তিনি প্রাণহীন করে দেন। কি কথাটা বুঝতে পারছেন না? এই ধরেন ডিম, এটা কেমনে সম্ভব? একটা ডিম জীবিত না মৃত? কথা কন না, ডিম জীবিত না মৃত? একটা ডিম থেকে কি হয়? বাচ্চা হয় না? ওটা তার মুরগিটা যদি মতান্তরে 20 দিন অথবা 21 দিন, এক কম বেশ 1 মাসের কম আর কি, 19 দিন অথবা 20 দিনের মধ্যে কি আবার বাচ্চা দেয় না? সুবহানাল্লাহ। ওখান থেকে জীবিত বাচ্চা বের নাকি মৃত বাচ্চা বের হয়? সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায়। আবার যারা দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ পাক যেহেতু আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন, গড়িয়েছেন, এত বড় করিয়েছেন, মায়ের গর্ভে দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাকে এত বড় করিয়েছেন, আমাকে যুবক বানিয়েছেন, আবার আমাকে বার্ধক্যে পরিণত করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিন থেকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ কন এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবর থেকে বের করে নিয়ে আসবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেন সূরা আরাফের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ কন তিনি বলেন সেখানে পৃথিবীতে জীবন যাপন করবে, আবার সেখান থেকে তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকে তোমাদেরকে পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে তুলব। সুবহানাল্লাহ। পুনরুত্থানের ব্যাপারে সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিরিয়ে নেব এবং পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই কবর থেকে বের করে নিয়ে আসবো। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষগুলি, প্রত্যেকটা মানুষগুলি তার কবর থেকে বের হতে শুরু করবে। আল্লাহু আকবার। তখন লোকেরা বলতে থাকবে হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো? আজকের সেই দিন যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র কোরআনের ভিতরে বারবার তোমাদেরকে বলেছিল। আল্লাহু আকবার। এবং শুধু তাই না, প্রত্যেক নবী রাসূলগণ যুগ যুগ ধরে উলামায়ে কেরাম, সাহাবী, তাবিঈন আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, উলামা, স্কলার, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে আলেম ওলামা বারবার তোমাদেরকে এই সতর্ক করেছিল। আল্লাহু আকবার। এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ানুফিখু ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ কন এবং ইসরাফিল সিঙ্গার দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে অমনি তারা আপন কবর থেকে বের হয়ে তাদের প্রতিপালকের দিকে ছুটতে থাকবে। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ক্বালু ইয়া ওয়াইলানা মান
মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ কয় তখন তারা বলতে থাকবে, হায় 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 হায়, আমাদের দুর্ভোগ, আজকের কেন এই দুর্ভোগ? কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে, আমাদের ঘুম থেকে কে আমাদেরকে উঠালো? আল্লাহু আকবার। উত্তর দেওয়া হবে, এটা সেই দিন যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছিল এবং নবীগণ রাসূলগণ সত্য কথা বলেছিল। সুবহানাল্লাহ। কি ছিল? আমরা মরে গেছি। প্রথম হচ্ছে কি মৃত্যু, তারপরে কি হয়েছে কি কবরের জীবন। আলোচনা পয়েন্টটা বুঝবেন, কিন্তু পয়েন্ট না বুঝলে লাভ আছে নাকি? কেউ পয়েন্ট জানলেন আমরা পরীক্ষা লিখতে পারবো, রাইট অর নট? কথা বলেন। তারপরে কি আমরা মরে গেছি, মরে যাওয়ার পরে আমাদের কি হয়েছে? কবরের জীবন হয়েছে, বারজাক জীবন হয়েছে। কি হয়েছে? কবরের জীবন। কবরের জীবন থেকে আমি আলোচনা করছি একটু আগে, পুনরুত্থাপন। আল্লাহ পাক আপনাকে কবর থেকে কথা বলেন বের করে নিয়ে আসবেন। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর থেকে বের করে নিয়ে আসবেন। এখন তাহলে আমরা কবর থেকে বেরিয়ে গেলাম, আল্লাহ পাকের হুকুম, আমরা কবর থেকে বেরিয়ে গেলাম, আমরা হাসরের ময়দান এখন উপস্থিত হয়ে গেলাম। কোথায়? মালিক ইয়াউমিদ্দিন। কোথায়? বিচারের দিবস। তাহলে এখন আমরা চলে আসছি কোথায়? বিচারের দিবসের মধ্যে। এখন দেখি এখানে আল্লাহ পাক কি বলছেন। প্রিয় ভাইয়েরা, হাসর শব্দটি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো সমাবেশ, একত্রীকরণ, একত্রিত হওয়া, সমবেত হওয়া, যাহা ইসলামের শরীয়তের পরিভাষায় কিয়ামতের দিন এক বিশাল ময়দান, হিসাব নিকাশের জন্য সকল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবেন। এটাকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, এটাকে বলে হাসরের দিবস। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ প্রত্যেক মানুষকে পুনরুত্থানের পর একজন আহ্বানকারী ফেরেশতা ডাকে, মানুষগুলি এক বিশাল ময়দানে একত্রিত হবেন, সমবেত হবেন। কার কথা? আল্লাহর কথা। জোরে কার কথা? আল্লাহর কথা। একে বলা হয় হাসরের দিন, একে বলা হয় মহাসমাবেশ, একে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। এক কথায় কিয়ামতের দিন সমলত এক বিশাল ময়দান, হিসাব নিকাশের জন্য সকল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে বিচারের সম্মুখীন হবেন। এটাকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। কিসের দিন? মালিক ইয়াউমিদ্দিন। কিসের দিন? বিচারের দিন। কিসের দিন? বিচারের দিবস। প্রিয় ভাইয়েরা, এই মহাবেশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হিজরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম ইন্নাহু হাকীমুন আলীম। আল্লাহ কন নিশ্চয়ই অবশ্যই তোমরা প্রতিপালকই তাদেরকে হাসরের মাঠে, তোমার প্রতিপালক নিশ্চয়ই অবশ্যই হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানব মণ্ডলীকে, প্রত্যেকটা জিন ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন কিয়ামতের দিন একত্রিত করবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুন হাকীম। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় এবং নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, বিচারের দিবসের কি সূচনা হবে? যেদিন হাসর কায়েম হবে মালিক ইয়াউমিদ্দিন, সেদিন পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। যে ভয়াবহ চিত্র মানুষ কোনোদিন এই জীবনে, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। হাজিরের সেদিন আল্লাহ তাআলা ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহ তাআলার সম্মানিত নবীগণ, শুধু আমরা তো সাধারণ মানুষ, আল্লাহর নবীগণ এমনকি ফেরেশতাগণ থরথরে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। আরে কি হবে সেদিনকার অবস্থা? এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ কন যেদিন রূহগুলি, ফেরেশতাগণগুলি, যেদিন মানুষের মানুষগুলি এবং ফেরেশতাগণ আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। কার কথা?
আয়াতের সেই সংসার আল্লাহ পাক বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ কন সেদিন দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া কেউ সেদিন আল্লাহর সামনে কোনো ফেরেশতা কোনো নবী রাসূল আল্লাহর কসম কে বলছি এই কোরআনের কথা, মানুষ তো দূরের কথা, রাজা বাদশা তো দূরের কথা, এরা তো কোনো কথা বলতেই পারবে না, নবী রাসূলও কোনো কথা বলতে পারবে না, এমনকি আল্লাহর সম্মানিত ফেরেশতাগণ সেদিন কাঁপতে থাকবে, ভয়ে থাকবেন। সেদিন ফেরেশতারাও আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা, সেদিন রূহগুলি ফেরেশতাগণগুলি আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন। দয়াময় আল্লাহর অনুমতি ব্যতীত সেদিন কেউ কোনো কথা আল্লাহর সামনে বলতে পারবে না। আল্লাহু আকবার। আর যে বলবে সে যথাযথই কথা বলবেন, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা বলার শক্তি কারোর থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেদিন মানুষগুলি কাপড়বিহীন, জুতাবিহীন, খতনাবিহীন অবস্থায় কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায়, কাপড়বিহীন অবস্থায়, কোনো কিছু থাকবে না, এইভাবে করে আল্লাহর সামনে আল্লাহ উঠাবেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে হাসরের মাঠে নগ্ন পদে, নগ্ন দেহে, খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা নবী হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সকলকে বস্ত্রবিহীন অবস্থা আল্লাহ পাক উত্থান করবেন, এতে কি তারা একে অপরকে দিকে তাকাতে পারবে নাকি? নবীজি উত্তর বললেন, তিনি বললেন হে আয়েশা, পরিস্থিতি এত ভয়াবহ হবে, একে প্রত্যেকটা মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে, ডাইনে বামে সামনে পিছনে তাকার সময় কারোর থাকবে না। ডাইনে কে দাঁড়িয়ে আছে পুরুষ নাকি মহিলা, সামনে কে দাঁড়িয়ে আছে, পিছনে কে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কারোর দিকে তাকানোর কোন সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা, ঠিক আয়েশা বলে পরিস্থিতি এতটা ভয়াবহ, নবীজি বললেন একে অপরের দিকে তাকানোর মতো কোন সুযোগ কারোর থাকবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা, সূরা নাবার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ কন সেদিন তো সত্য দিন, সেদিন তো সঠিক দিন, সুতরাং যারা ইচ্ছা করেন সে তার প্রতিপালকের কাছে আশ্রয়স্থল বানিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। হাজিদিন, এটা অর্থ হলে আয়াতের তাৎপর্য হলে এটা প্রতিপালকের দিকে আপনি যদি আল্লাহর প্রতিপালকের দিকে যদি আপনি আশ্রয়স্থল বানাতে হন, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন হাসরের মাঠে একত্রিত হওয়া লাগবে। দুনিয়া থাকার অবস্থায় আল্লাহর নিকট আশ্রয় নিতে পারো সেই রাস্তা তৈরি করা লাগবে। হাজিরিন, এই আশ্রয়স্থল আপনাকে এখান থেকে বানাতে হবে, তৈরি করা লাগবে। আল্লাহর দেওয়া কিতাব ফরজ নামাজ কোনোদিন ছাড়া যাবে না, আল্লাহর দেওয়া কিতাব এই কোরআন কোনোদিন ছাড়া যাবে না। আল্লাহর দেওয়া কিতাব রাসূলদেরকে নবীরা যে কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, এই কথাকে সঠিকভাবে অনুসরণ করা লাগবে, নফল ইবাদত করা লাগবে। জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জমিন থেকে আমাকে আপনাকে কামাই করে নেওয়া লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই, আশ্রয়স্থল এত সহজ না। যদি আপনি একটা ভালো জায়গাতে যান, ভালো স্থানে যান, আশ্রয় নেন, তাহলে যেতে হলে সেখানকার অনুমতি লাগবে, ওই কাজগুলো আপনাকে করা লাগবে, আপনার পদমর্যাদা আপনাকে তৈরি করা লাগবে। আল্লাহর জমিন থেকে এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন, আল্লাহর কসম কে বলছি, সেদিন মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে আরশের স্থানের মধ্যে ছায়া তলে আল্লাহ পাক জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জমিন থেকে যদি আপনার জীবনের কামাই পুঁজি রুজি সব করে নিয়ে যেতে পারেন,
শুধু দুনিয়ার কামাই পুঁজি না, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, আখেরাতের, কবরের, হাসরের, মিজানের, ফুলসেরাতের, জান্নাতের সমস্ত কামাই পুঁজি রুজি এই জমিন থেকে আমাকে আপনাকে করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মানুষ হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হাসরের দিন খালিফায় নগ্ন দায় এবং খতনাবির অবস্থা একত্রিত হবে। শুধু তাই না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফন পরিধান করাবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সেদিন আল্লাহ তাআলা তার কাহার, আল্লাহর একটা নাম আছে কাহার, কাহার নামের অবস্থান থেকে প্রকাশিত হবেন। তিনি ঘোষণা করবেন কিয়ামতের শাস্তি সম্পর্কে। প্রত্যেক নবী এবং রাসূলগণ তার উম্মতদেরকে সতর্ক করেছেন। সূরা নাবা 40 নম্বর আয়াতে, শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ কয়, বস্তুত আমি এক আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে বারবার আমি এই কোরআন থেকে, এই কোরআনের মধ্যে বারবার আমি নবীরাম তোমাদেরকে বারবার সতর্ক করেছিল। কার কথা? আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ কন, সেদিন প্রত্যেক ব্যক্তি তার স্বহস্তে সামনে পাঠানো কর্ম সমূহ প্রত্যেকে উপলব্ধি করবেন এবং কাফেররা বলবে, হায় 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 হায়, এত বড় মহানাদ হবে রে, এই কঠিন দিন হবে। আমরা তো বিচারের দিবস অস্বীকার করতাম, আখেরাতকে অস্বীকার করতাম, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করতাম। কি দেখতেছি, কি ঘটতেছে, কি হইতেছে। আহারে, আজকে তো আমরা ঈমান আনি নাই। আমাদের বাপদাদারা বেদিন ছিল রে, বাপদাদারা কাফের ছিল রে। কাফের ঘরে আল্লাহ পাঠাইছে, আমরা কাফের হয়েছিলাম। নবীরা দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ করি নাই। হায় হায় হায়, কি হইতেছে, কি ঘটতেছে। সূর্যটা একদম মাথার কাছে চলে আসছে রে। চতুর্দিকে যেদিকে তাকান, খোলা, কোনো কিছু তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার কহার, তার কাহার নামে রূপটা ধারণ করবেন। সেদিন কাফেরেরা বলবে আহা, মুশরিকরা বলবেন আহা, ইহুদিরা বলবেন আহা, নাসারারা বলবেন আহা। যদি আল্লাহ আমাদেরকে আজকে মাটি তৈরি করতো, মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমাদেরকে আল্লাহর দরবারে কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না। হাজিরিন, আল্লাহর কাছে শুকর করে, আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। ও আমার রব, ও আমার মালিক, আমি তো আপনার বান্দা। আল্লাহ, কত যে আপনি আমাকে ভালোবাসছেন রে আল্লাহ। আপনি আমার দাদাকে ভালোবাসছেন, আমার মাকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসছেন, আমার পিছনে যারা ছিল আল্লাহ, জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল আল্লাহ, পূর্বপুরুষ যারা ছিল, তাদেরকে আপনি ভালোবাসছেন আল্লাহ। ও আমার রব, এত ভালোবাসছেন রে আল্লাহ। কোন মানুষ এসে আমাদেরকে দাওয়াত দেয় নেই রে, দাওয়াত দেওয়া লাগে না রে আল্লাহ। কালিমার কথা বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া লাগে নাই আল্লাহ। তোমার রহমতে আল্লাহ আমাকে পছন্দ করছেন, আমার আব্বারে পছন্দ করছেন, আমার মাকে পছন্দ করছেন আল্লাহ, আমার দাদাকে পছন্দ করছেন, দাদার দাদাকে পছন্দ করছেন, আমার দাদিকে পছন্দ করছেন আল্লাহ। এমন দিন, বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। আল্লাহ, আপনার কাছে শুকুর আল্লাহ, আপনার কাছে সেজদা করি আল্লাহ। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার আল্লাহ। ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, এত ভালোবাসছেন রে আল্লাহ।
যে কালেমার জন্য যুগ যুগ ধরে নবীরা জীবন দিছে, রাসূলরা জীবন দিছে, আল্লাহ সাহাবীরা জীবন দিছে, তাবে আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এখনো আমাদের দেশের মতো ওসমান হাদির ভাইয়ের মতো শহীদ হইতেছে। আল্লাহ যুবক মানুষ, আল্লাহ এই কালেমার জন্য হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে। আফগানিস্তানের মধ্যে জীবন দিচ্ছে আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মধ্যে জীবন দিচ্ছেন, সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা জীবন দিতেছে। রে আল্লাহ, ওই কালেমা আপনি এত ভালোবাসছেন রে আল্লাহ, আমাকে পছন্দ করছেন, আমার পরিবারকে আল্লাহ আপনি ভালোবাসছেন রব্বুল আলামিন। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই কালেমা দাওয়াত না নিয়েও আল্লাহ আপনি পছন্দ করছেন। মায়ের পেট থেকে আল্লাহ এই কালেমা পড়ে এই জমিনের মধ্যে আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিশিষ্ট সাহাবী, অন্যতম সাহাবী, সবচাইতে বেশি হাদিস লিখছেন সেই সাহাবী, বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, ক্বালান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আপন মুঠে আবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। আর এত বড় আকাশ, এত বড় জমিন, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে আকাশকে আল্লাহ গুটিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বললেন, আল্লাহ কয় আমি তো বাদশার বাদশাহ, দুনিয়ার বাদশাহ। কার কথা? আল্লাহ কয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার কেউ থাকবে না, তখন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দিকে মনোনিবেশন করবেন। তখন আল্লাহ বলবেন, মানুষদেরকে আল্লাহ বলবেন, তখন কেউ নাই, কেউ নাই, সমস্ত দুনিয়াদার কেউ নাই। তখন আল্লাহ বলবেন, নীলনদ কোথায়? আল্লাহ ডাক দিবেন, উঁচু উঁচু বিল্ডিং গুলো কোথায়? এই যে কেএলসিসি বানিয়েছো, কেএল টাওয়ার বানিয়েছো, 118 তলা বানিয়েছো, বুর্জার খলিফা বানিয়েছো, বিভিন্ন দেশে সিঙ্গাপুর টাওয়ার বানিয়েছো, আমেরিকান টাওয়ার বানিয়েছো, কোথায় তোমরা? কোথায় সেই তোমাদের অহংকার? বিল্ডিং এর প্রতিযোগিতা করো। ফেরাউনের রাজত্ব কোথায়? নিজেকে খোদা দাবি করেছো, তুমি আজকে কোথায়? বড় বড় জালিম শাসকেরা কোথায়? নমরুদ কোথায়? নিজেকে খোদা বলে দাবি করেছো, তুমি এখন কোথায় আছো? আবু জেহেলের গোষ্ঠীরা কোথায়? কোথায় কোথায় তোমরা? তাই যারা ক্ষমতা দাপট দেখিয়েছ, তখন কি কোনো দিক থেকে কোনো আওয়াজ আসবে নাকি? আপনারা বলেন আসবে? কোনো আওয়াজ? কথা বলেন, আসবে নাকি? কোনো আওয়াজ আসবে না। প্রিয় ভাইয়েরা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, নিঃশব্দ হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো অধিকাংশ সামান্য রাষ্ট্র ক্ষমতা পেলে কত কিছু করে, নিজেদেরকে রাষ্ট্রের মালিক ভেবে ফেলে। আল্লাহ যে শুধু রাজত্বের মালিক, এই কথা দুনিয়ার মানুষগুলি একবারে ভুলে গেছে। কার কথা? তাই তো মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, আল্লাহ তাআলা এই জাতীয় রাজা বাদশাদের প্রথমে খোঁজ করবেন। রে দুনিয়ার মধ্যে এত অহংকার করছ, তাকাব্বুরি করছ, বাহাদুরি করছ, অন্যায়ভাবে মুসলমানদেরকে মারছ, ফিলিস্তিনিদেরকে মারছ, বিভিন্ন দেশের মধ্যে মারছ, অন্যায়ভাবে রাশিয়া থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে তোমরা বোমপিটি করে মানুষ হত্যা করেছ। আজকে তোমাদের এই ক্ষমতায় দাপটগুলি কোথায়? আল্লাহ বলবেন, তিনি আহ্বান করবেন, আজ রাজত্ব কার? বলেন, আজ রাজত্ব কার? অতঃপর মুমিন কাফেরা নির্বিশেষ বান্দার জবাবে দেবেন। ফেরেশতারা জবাবে বলবেন, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, 40 নম্বর সূরা মুমিনের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা হুম বারিজুন। আল্লাহ কয়, যেদিন তারা সকলে প্রকাশ্য এসে যাবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রকাশ্য নিয়ে আসবেন, তখন আল্লাহ বলবে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। আল্লাহ কয়, আল্লাহর কাছে, আল্লাহি, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কথাগুলো আল্লাহ কয়, সেদিন আল্লাহর কাছে তাদের কোনো কিছুই গোপন থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আয়াতের মাঝে আল্লাহ পাক বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ কয়,
আল্লাহ জিজ্ঞাসা করবেন সেদিন, আল্লাহ প্রশ্ন করবেন সেদিন, জিজ্ঞাসা করবেন সেদিন। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ কন আজ রাজত্ব কার, বাদশাহিত্ব কার? আল্লাহু আকবার। কে জিজ্ঞেস করে বলেন? আপনার রব, আমার রব, আমার মালিক, আপনার মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। সেই রব জিজ্ঞেস করতেছে কি? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব, কার বাদশাহিত্ব? বল বেটা তোরা। কোথায় তোরা? আমেরিকার প্রেসিডেন্ট, জাপানের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, কই পঞ্চম শক্তি, দশম শক্তি? তোরা এখন কোথায়? আল্লাহ প্রশ্ন করবে সেদিন। কোথায় সে জালেমগুলি, কোথায় সে বাদশাগুলি যারা মানুষকে দিনরাত হত্যা করেছে, খুন করেছে, মেরে ফেলছে, অন্যায়ভাবে মানুষকে খুন করছে? কোথায় তারা? আল্লাহ তখন বলবে এই কথাগুলি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলবে তখন রাজত্ব কার, আজকে রাজত্ব কার, বাদশাহিত্ব কার? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আজকে রাজত্ব কার? আল্লাহ জিজ্ঞেস করবে কি? অতঃপর আর কেউ জবাব দিবে না। এই কথা জবাব দেওয়ার কেউ আছে নাকি? কথা বলেন, কথা আছে নাকি কেউ? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, বাদশাহিত্ব কার? আর তখন কেউ জবাব দিতে পারবে না। তখন আল্লাহ নিজেই জবাব দিবেন, নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কয় আজকের রাজত্ব, বাদশাহিত্ব শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, কি কথা আল্লাহ বলতেছে! একমাত্র আমি আল্লাহ, যিনি এক পরাক্রমশালী, তিনি কি এক পরাক্রমশালী। আজকে কারো ক্ষমতা কোনো কাজে আসবে না, কোনো পৃথিবীর কোনো মানুষ কোনো ক্ষমতা কাজে আসবে না। একমাত্র বাদশাহিত্ব শুধুমাত্র কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। বাদশাহিত্ব, রাজত্ব, লাহুল মুলকু, বাদশাহিত্য, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধু একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত পৃথিবীর সমস্ত শক্তিমান। একমাত্র কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় একমাত্র আমার হাতে সমস্ত রাজত্ব। কার হাতে? মুলক মানে কি? রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। জিকির করেন। দুনিয়ার যদি একটু ক্ষমতা পান, এই ক্ষমতা দিয়া কত কিছু করেন, মানুষ হত্যা করেন, অন্যায় করেন, অপরাধ করেন, মানুষকে মানুষের পিছন লাগিয়ে দেন। আল্লাহ কয়, নিজে কয় রাজশাহিত্য, বাদশাহিত্য আমার, রাজত্ব আমার, সব কিছু আমার। পরবর্তী আয়াতে দেখেন আল্লাহ কেমনে কথাটা বলছে। আল্লাহ কয় উক্ত সূরার 40 নম্বর সূরার 17 নম্বর আয়াতে, 16 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে বাদশাহিত্ব আমার, রাজত্ব আমার, ক্ষমতা আমার। আল্লাহ কয় 17 নম্বর আয়াতে আবার আসে মানুষকে একটু সান্ত্বনা দিয়েছে, বান্দা শুন। আল্লাহ কয় আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আল্লাহ কয় আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে কোনো ক্ষমতা দেখাইছে? বলছে কি আজ তোমরা যা করছো তোমাদের ফল, তোমাদের হাতের কামাই পুঁজি, তোমরা দুনিয়ার মধ্যে যা করছো, মুখে করছো, হাতে করছো, দিলে করছো, অন্তরে করছো, কুবর করছো, ভালো করছো, খারাপ করছো, জিনা করছো, খারাপ করছো। এখানে তোমার বউ নাই, স্ত্রী নাই, তুমি এখানে অন্যায় করছো, অপরাধ করছো, কেউ দেখা নাই। খবরদার, তুমি ভাবছো কি পার পেয়ে যাবা? আল্লাহ বলছে না, তুমি যা করছো পরীক্ষার কেন্দ্রস্থল, তুমি যে পরীক্ষা দিবা সেটাই তুমি উপভোগ করো। রাইট অর নট? কথা বলেন, ঠিক না ঠিক? পরীক্ষার কেন্দ্রস্থল তুমি যেটাই পরীক্ষা দিবা সেটাই তুমি কি রেজাল্ট উপভোগ করবে। কার কথা? আল্লাহ কন পরবর্তী আয়াতের অংশ আল্লাহ পাক বলছেন লা যুলমাল ইয়াউম। আল্লাহ কয় কত রহমান আমার রব, কত বড় রহিম আমার রব। আল্লাহ কয়, প্রথমে আল্লাহ বলছে আমি কাহ্হার, আমি জাব্বার। আবার এখানে আল্লাহ কয় আমি রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ লা যুলমাল ইয়াউম, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের প্রতি, কারোর প্রতি আমি আল্লাহ কোন জুলুম করব না। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে শেষ হচ্ছে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনে কি পরীক্ষা দিয়েছেন? আজকে মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধু একমাত্র তোমাদের কর্মের ফল, তোমাদের কামাইয়ের ফল, তোমাদের মুখের ফল, রিজিকের ফল, যা যা আল্লাহ জমিনে করছো ওই রেজাল্টগুলো আমি আল্লাহ আজকে তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে
পরিস্থিতি এতটা ভয়াবহ হবে যে মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করবে, একে অন্যের থেকে পালিয়ে যাবে, পালিয়ে বেড়াবে, কেউ কারোর সাথে কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বরং পরিচিত যারা থাকবেন, যারা অপরিচিত থাকবে, পরিচিত থাকবেন, সবাই সবার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিবে। আল্লাহু আকবার। কেন? সে শুধু চিন্তা করবে আজকে নিজের মুক্তির জন্য আমি একমাত্র অস্থির হয়ে আছি। আমি নিজের চিন্তা করি, ওখানে মার কথা চিন্তা করবে না কেউ, বাবার কথা কেউ চিন্তা করবে না, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, কেউ কিন্তু কারোর কথা কি চিন্তা করে কি নাই বলেন? সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি সবার কথা ভুলে যাবেন, আপনি খালি চিন্তা করেন না জানি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, দুনিয়া আর দুনিয়ার মুসিবত, এটা আপনার জন্য কোনো বড় ধরনের বিপদ না। দুইটা চোখ যখন আপনার বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। কি কথা ঠিক না ঠিক? যত মুসিবত আছে, চোখ বন্ধ করলে মুসিবত আছে। শরীরের ভিতরে ব্লাড ক্যান্সার আছে, শরীরের ভিতরে এই ক্যান্সার আছে, ভাইরাস আছে, দুনিয়ার অসুস্থ আপনি, কিন্তু মরে গেলে কি আছে কিছু? কথা বলা আছে নাকি? প্রিয় ভাইয়েরা, দুইটা চোখ যখন আপনার বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর দুনিয়ার মুসিবত থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, মানুষের সবচেয়ে বড় মুসিবত হইল সেদিন। সেদিন নাম কি? বিচারের দিন। বিচারের দিন দুনিয়ার কেউ আপনার, দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। আল্লাহু আকবার। কি হবে সেই দিন? বিচারের দিনের অবস্থা, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। যাদের জন্য প্রবাসে, দেশে, বিদেশে নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছ, যাদের জন্য সেই যুবক মানুষটা প্রবাসে আসছে, জোয়ান মানুষ, আস্তে আস্তে তুমি প্রবাসের মধ্যে বৃদ্ধ হয়ে গিয়েছ, সেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেছ, যে স্ত্রীকে ভালো রাখার জন্য এত খাটাখাটি করেছ, সে বাবা মা ভাই বোন করে করে সবসময় তুমি কাঁদতা। যত আপনজন আপনার দুনিয়াতে জমিনে ছিল, এরা কেউ, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, সেদিন মালিক ইয়াউমিদ্দিন, এরা কেউ আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা, অথচ এই দুনিয়ার মধ্যে মানুষ পিতা মাতার মধ্যে দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবার ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়, স্ত্রী সন্তানের চেহারা দেখলে দুইটা চক্ষু শীতল হয়ে যায়, আপন ভাই বোনের জন্য মানুষ পাগল হয়ে যায়। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, কেউ কারোর সাথে দেখা হোক, এটা কারোর কাম্য থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, প্রত্যেক মানুষ নিজের চিন্তায় পরিশোনিত থাকবে, ব্যস্ত থাকবে। সেই বিচারের দিন আমার আল্লাহ জানি আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে, তার বোন থেকে, তার আপনজন যারা ছিল, তার অরুজ্জা সন্তান, তাদের থেকে। সেদিন প্রতিটি মানুষ তার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, পেরেশান থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বিচারের দিবসের বর্ণনা করতে গিয়ে সূরা আবাসার 34, 35, 36, 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ কয়, শুনবে, শুন পৃথিবীর মানুষ, সেদিন কি ঘটবে, কি ঘটবে, তা ঘটবে। সেই দিন কি ঘটবে একটু শুন। যেদিন মানুষ তার আপন ভাই থেকে, রক্তের ভাই থেকে মানুষগুলি পলায়ন করবে, আপন ভাই থেকে পলায়ন করবে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ও উম্মিহি ও আবিহি। আল্লাহ কয়, আপন নিজ মাতা থেকে, নিজ পিতা মাতা, আপন বাবা মা থেকে প্রত্যেকটা মানুষগুলি পলায়ন করবে। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ও সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয়, নিজের স্ত্রী এবং নিজের সন্তানের কাছ থেকে মানুষগুলি পলায়ন করবে। আল্লাহু আকবার। সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। কেউ চাইবে না কারোর সাথে দেখা হোক, কেউ চাইবে না কেউ কারোর সামনে আসুক, কেউ চাইবে না যে আমার বাবার সাথে দেখা হোক, আমার মায়ের সাথে দেখা হোক, কেউ কি এই জিনিসগুলো চাইবে না। কেন চাইবে না? যদি আমার কাছ থেকে কিছু চাইয়া বসে। 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লিকুল্লিম রিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুই ইগুনি। আল্লাহ কয়,
কেননা সেদিন তাদের প্রত্যেকে এমন দুশ্চিন্তা দেখা দিবে যে কারোর সাথে কারো দেখা হোক এটা কামনা করবে না, আর অন্য থেকে সে নিজেকে ব্যস্ত করে রাখবে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহু আকবার। লিকুল্লিম রিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুই ইগুনি। প্রিয় ভাইয়েরা, যাদের জন্য জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছ, যে পরিবারের জন্য, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছ, যে স্ত্রী সন্তানের জন্য নিজেকে জীবনটাকে তুমি নিঃশেষ করে দিয়েছ, অর্থ সম্পদের পিছনে দৌড়াইতে আসো, দৌড়াইতে দৌড়াইতে সম্পদের পিছনে তুমি পাগল হয়ে গেছ, যে অর্থ সম্পদের জন্য নিজের জীবনটাকে তুমি বিলিয়ে দিছ। আল্লাহ কর সেই স্ত্রী সন্তান ধন সম্পত্তি সেদিন বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন সাক্ষী, কোরআন বলতেছে এই স্ত্রী, এই সন্তান, এই ধন সম্পত্তি তোমার কোনো কাজে আসবে না। কার কথা? প্রিয় ভাইয়েরা, জীবনকে বিলিয়ে দিছ, যৌবনকে বিলিয়ে দিছ, সেই জোয়ান মানুষটা বিদেশে আসছো, বৃদ্ধ হয়ে গেছ, পরিশ্রম করতে করতে শেষ হয়ে গেছ, জীবনটাকে নিঃশেষ করে দিয়েছ, অর্থ সম্পদের পিছনে দোলাইতে দোলাইতে পাগলের মতো হয়ে গেছ। সেই স্ত্রী সন্তান ধন সম্পত্তি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন এরা তোমার কোনো কাজে আসবে না। কার কথা? সেই দিন এই সম্পত্তি তোমার বৃথা হয়ে যাবে, ওই স্ত্রী, ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না। কার কথা? সূরা শুআরার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কন যেদিন কোন অর্থ সম্পদ কোনো কাজে কোনো মানুষের আসবে না। শুধু তাই না, তোমার কোনো ধন সম্পদ এবং তোমার সন্ততি, তোমার সন্তান সন্ততিও তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য জীবনের কামাই পুঁজি রুজি সব কোথা থেকে করে নেওয়া লাগবে? দুনিয়া থেকে করে যাওয়া লাগবে। যাদের কারণে আল্লাহর ফরজ ইবাদত করতে পারো নাই, নামাজ পড়তে পারো নাই, তুমি আল্লাহ সিজদা দিতে পারো নাই, কোরআন পড়তে পারো নাই, নবীজিকে সঠিকভাবে অনুসরণ করতে পারো নাই, এরা কিন্তু তোমার কোনো কাজে, কি কাজে আসবে? এই যে এখানে আসছেন, এখানে বসছেন, একটু কোরআন শুনছেন, কোরআন মানছেন, এটা আপনার কাজে আসবে। আল্লাহকে সিজদা দিয়েছেন, এটা আপনার কাজে লাগবে। ফরজ নামাজ পড়ছেন, এটা আপনার কাজে লাগবে। এই কোরআন পড়ছেন, এটা আপনার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকভাবে অনুসরণ করছেন, এটাই আপনার কাজে লাগবে। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তার অন্তঃকরণে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আল্লাহর জমিন ছেড়ে আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহর জমিনে দেওয়া কিন্তু ফরজ ইবাদত, ফরজ নামাজ কোন ছেড়ে দেওয়া, বলেন কোন ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তোমার জমিনে যতদিন বেঁচে থাকি, যেখানে থাকি, যে অবস্থা থাকি, ও আমার রব, ও আমার মালিক, তোমার দেওয়াকৃত ফরজ নামাজ, ফরজ ইবাদত আল্লাহ কোনোদিন ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমি নিজে নামাজ পড়ব, আমার স্ত্রী সন্তান যারা আছে সবাইকে নামাজ পড়ার জন্য বাধ্যতামূলক করে দিব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।